হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করছি, কারণ অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি আর জলটা অনেক নোংরা হয়ে গেছিলো। ওই কারণে আজকে আমি রাজাকে বললাম জলটা পরিষ্কার করার কথা। তো এই মাছগুলোকে দেখতে পাচ্ছ তো, এখানে অনেক মাছ আছে। তো এই মাছগুলো সেই মাছ যে একটা আমি শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাত্র দুদিন হয়েছে, মাত্র দুদিন। তো এই মাছগুলো সেই মাছ। তো তোমরা ওই শর্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কোন মাছের কথা বলছি। তো তারপরে দেখো, এখানে এই এত মাছ দেখে আমি রাজাকে হেল্প করতে যাই। প্রথমে তো আমি বুঝতে পারিনি যে এত মাছ আছে, ওই কারণে আমি হেল্প করতে যাইনি, কারণ আমি ভেবেছিলাম 100-200 খানাই হবে হয়তো। তো তারপরে আমি যখন দেখলাম এত মাছ, তখনই আমি রাজাকে বললাম তোর কোনো হেল্প লাগবে। তখন আমাকে রাজা তো স্টেট না বলে দেয়, কারণ দেখো এই মাছগুলো এতটাই ছোট আর এরা এতটাই মানে কি বলবো ছোট, যে এদের একটুখানি জলের ঠেলা লাগলেই এরা আত্মরা হয়ে যায়, ধরতে গেলে এরা মরেই যায়। তো ওই কারণেই রাজা এই রিস্কটা নিতে চাই না, কারণ আমার হাত দিয়ে যদি মরে যায়, ওই কারণেই ও স্টেট না বলে দিল আমাকে। তো এই তখন আমি কি করব, ওই কারণে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো দেখো, এখানে আস্তে আস্তে আবারও মাছগুলোকে তুলছিল, আর এত মাছ হয়ে গেছে আমি এই গামলির মধ্যে সাদা বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম। গোলফিশগুলো 15 দিন ছাড়া ছাড়াই ডিম দিচ্ছে, ওই কারণেই এত মাছ হয়ে গেছে। তো তোমরা যারা খুব মাছ ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানাও, এই মাছগুলো একটু বড় হলেই আমি তাদেরকে দিয়ে দেবো, কারণ দেখো এত মাছ তো আর রাখা সম্ভব না না বাড়িতে। তো তোমাদের যাদের মাছ এই মাছগুলো লাগবে, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাদেরকে সত্যি প্রমিস গাইজ আমি তাদেরকে দিয়ে দেবো এই মাছগুলো। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো ভিডিও ভালো লাগলে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তাদের জন্য আনতে পারি। আর হ্যাঁ, যারা যারা এই মাছগুলো নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতন এখানেই টাটা।